الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أقم الصلاة طرفي النهار والزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت والصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام সকল প্রশংসা ওই বাড়ি তাআলার জন্য যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসলেন, যিনি জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে সুযোগ দিলেন, সেই বাড়ি তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি করাটাই হলো আমাদের কাজ। দুনিয়াতে খেত খামার, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেন নাই, আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। যে আল্লাহ পাকের গোলামি করবে সে আল্লাহ পাকের বান্দা, খাঁটি বান্দা।
যে গোলামি করবে না সে আল্লাহ পাকের খাঁটি বান্দা হইতে পারবে না। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার বান্দার মাধ্যমে প্রবেশ করো, আমার খাঁটি বান্দা হয়ে যাও, তো ফাদখুলি জান্নাতি, আমার জান্নাতেও তোমরা প্রবেশ করো। খাঁটি বান্দা হওয়া ছাড়া, ইমানদার মুমিন মুসলমান হওয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। নামাজ হলো সবচাইতে আল্লাহ পাকের বড় হুকুম। কলমা পড়ে মুসলমান হওয়ার পরে দিয়া সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাকের বড় হুকুম। আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা তারফাইন নাহার, তোমরা নামাজ কায়েম করো দিনের 2 অংশে। কয় অংশে? 2 অংশে নামাজ কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের 1 অংশে নামাজ কায়েম করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেন যারা এই আমল করবে, দিনের 2 অংশে নামাজ কায়েম করবে, রাতের 1 অংশে নামাজ কায়েম করবে, তো ইউযহিবনাস সাইয়্যাত, তার গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। তার গুনাহগুলো কি করে দিবেন? মানুষ যখন গুনাহ ছেড়ে দিয়া নেক আমল করতে থাকে, তখন নেক আমলের কারণে আল্লাহ পাক তার আমল নামার থেকে বদ আমলগুলা কি করে দেন? মুছে দেন। সর্বপ্রথম হলো কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের কি কয়েছেন? একত্ববাদের সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। 2 নম্বর হলো নামাজ, ইকামিস সালাত। 2 নম্বরে হলো কি? আল্লাহ। হযরতে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, তো লাহু নূরান, তার জন্য কি হবে? নামাজ নূর হবে। নামাজ তার জন্য কিয়ামতের দিন কি হবে? নূর হবে। ওয়া বুরহানান, এবং নামাজ কিয়ামতের দিন তার জন্য দলিল হবে। নামাজ তার জন্য কি? দলিল। দলিল মানে কি? প্রমাণ। আমার দলিল আছে, জায়গা আমার, জমিন আমার, আমার দলিল থাকলে কি আমার জায়গা। তাইলে নামাজের পক্ষে কিয়ামতের দিন নামাজ কি হবে? দলিল হবে, প্রমাণ। ওয়া নাজাতান, এবং নামাজ কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা হবে। যারা নামাজি হবে তাদের নাজাতের ব্যবস্থা হবে কিয়ামতের দিন। সারাদিনে 1 ওয়াক্ত পড়ে অনেক লোকে, কিছু লোকে 1 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ওয়াক্তটা কোন ওয়াক্ত তেনারেননি তেনারেন না, যেগুলা আগে ফুকে কি কয়েছে পড়ে, এদের মাধ্যমে
কিছু সংখ্যক লোক আছে তারা মাগরিবের নামাজটা হয় কি গণ। আরে ব্যাগে আজান দিছে, সূর্য ডুবে যাইতেছে, এই মুহূর্তে আজানের পর পর মানুষ নামাজে যাইতেছে, আমি কেমনে চা দোকানে বসে থাকি। মাগরিব পড়নেওয়ালা নামাজের সংখ্যা একটু বেশি, কিন্তু মানুষ এখন আবার এশারের পড়াও কি করে, এশারের সময় ঘুরাঘুরি করে। এশারের আজান হলে আর কি মসজিদে ওরা আসে, ওরা লোক দেখানো নামাজ পড়ে। কোন দেখানো? লোক দেখানো নামাজ পড়ে। যে যারা লোক দেখানো নামাজ পড়ে তারা শিরিক করে। তো আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, নামাজ তার জন্য দলিল হবে, তার জন্য 5 ওয়াক্ত নামাজ নাজাতের ব্যবস্থা হবে কিয়ামতের দিন। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তো লাহু লাম তাকুন লাহু নূরান, তার জন্য নামাজ কি হবে না? নূর হবে না, তার জন্য কোনো নূর থাকবে না, আলো থাকবে না। কিয়ামতের দিন মানুষ ফুলসারাত পার হওয়ার সময় যারা নামাজি হবে তাদের সাথে সাথে কি হয় যে তাদের নামাজ থাকবে আলোর বাতি হিসাবে। বাতি হিসাবে কি থাকবে? আলো থাকবে। আর যারা নামাজ পড়ে নাই তারা বলবে যে কি হয় যে আমাদের জন্য একটু অপেক্ষা করেন, আমরা তো অন্ধকারে কিছু দেখতেছি না, আপনার আলোতে আমরা পার হতে চাই। কিন্তু ওই সমস্ত লোকেরা বলবে আজকে এই বাতি শুধু আমার জন্য নির্দিষ্ট, আমি এইখানে আসি পাই নাই, আমি এই বাতির ব্যবস্থা করেছি দুনিয়া থাকতে। সেই বাতিটা কি? নামাজ। সেই বাতিটা হবে কি? নামাজ। ওই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তো লাম তাকুন লাহু নূরান, তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। ওয়ালা বুরহানান, তার কোনো দলিল থাকবে না, প্রমাণ থাকবে না। ওয়ালা নাজাতান, তার কোনো নাজাতের ব্যবস্থা হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। আর কিয়ামতের দিন তার হাসর হবে কার সাথে? কারুনের সাথে, ফেরাউনের সাথে এবং হামানের সাথে, উবাই ইবনে খালদের সাথে। এদের সাথে কিয়ামতের দিন বেনামাজির হাসর হবে। অনেক লোক তো কি করে, নামাজিকে পছন্দ করে না, বেনামাজিকে খুব কি করে? ভালোবাসে। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি দুনিয়াতে যাকে যত বেশি ভালোবাসে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। وعن عبادة بن صامت قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্দর রূপে ওযু করে, ভালো করে ওযু করে নামাজ পড়ে, তো আল্লাহ পাক তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মানুষের উপরে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যে ব্যক্তি সুন্দর করে উত্তম রূপে ওযু করে, ওয়া সাল্লাহুন্না এবং লিওয়াক্তিহিন্না যথাসময়ে নামাজ আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না সুন্দর ভাবে রুকু করে, ওয়া খুশুআহুন্না এবং খুশু খুজুর সহিত নামাজ পড়ে,
কানা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা আছে। কি আছে? ওয়াদা আছে। আল্লাহ পাক তার জন্য ওয়াদা করেছেন। কি ওয়াদা? আন ইয়াগফিরা লাহু, আল্লাহ পাক প্রথম নম্বরে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই কাজ করবে না, তো তার জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কি নাই? ওয়াদা নাই। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ পাক চাইলে কিয়ামতের দিন তাকে মাফ করে দিবেন, আর চাইলে তাকে আযাব দিবেন, শাস্তি। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم أن يغتسلوا فيه كل يوم خمسة هل يبقى من درانيه شيء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি তোমরা কাহারো বাড়ির সামনে একটা নহর থাকে, কি থাকে? তোমাদের বাড়ির সামনে যদি কাহারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা খাল থাকে, একটা নদী থাকে, তো ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, সেই নদীর মধ্যে, সেই নহরের মধ্যে সেই দৈনিক 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির গায়ে কি কোনো কাদা থাকতে পারে? 5 সপ্তাহ 5 বার যদি দৈনিক গোসল করে, তার শরীরে কোনো কি থাকতে পারে না? ময়লা থাকতে পারে না। কালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, আল্লাহর রাসূল বলেন, কি গায়েন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কোনো কাদা থাকতে পারে না। তো হুজুর বললেন ক্বালা ফাযালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার মধ্যমেও কোনো রকমের গুনাহ থাকতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ থাকলে, নামাজ পড়লে তার জীবনের গুনাহগুলা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফ, হাদিস শরীফের মধ্যে আরেকটা কথা আসছে, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসিন ফিসালিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, ইয়ারফাউ আনহু যিকাল মাউত, আল্লাহ পাক তার থেকে সাকরাতুল মউতের কষ্ট উঠাই নিয়ে যাবে। সাকরাতুল মউতের কষ্ট কি তার থেকে উঠাই নিয়ে যাবে, তার সাকরাতুল মউতের কোনো কষ্ট হবে না। আযাব আল কবর, কবরের আযাব তার কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে, কবরের আযাব উঠাই নিয়ে যাওয়া হবে। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, এবং কিয়ামতের দিন তার ডাইন হাতে আমলনামা দেওয়া হবে। ডাইন হাতে কি দেওয়া হবে? আমলনামা দেওয়া হবে। ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি, এবং কিয়ামতের দিন 30,000 বছরের ফুল সারাতের ফুল বিজলির আকারে পার করে দেওয়া হবে। ওয়া ইউদখিলুহুল্লাহু বিগাইরি হিসাব, আর 5 নম্বর হলো আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। কি করলে এই 5টা পুরস্কার পাইবে বান্দা? কোন আমলের কারণে? নামাজের কারণে। নামাজকে যদি উত্তম রূপে সুন্দর করে পড়ে, তো 5টা পুরস্কার। 1 নম্বরে মওতের কষ্ট তার থেকে উঠাই নেবেন। 2 নম্বরে কবরের আযাব উঠাই নেবেন। 3 নম্বরে কিয়ামতের দিন আমলনামা ডাইন হাতে দিবেন। 4 নম্বরে 30,000 বছরের ফুল সারাত
বিজলির আকারে পার করে দিবেন। 5 নম্বরে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে আমরা হেফাজত করব। 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে ওয়াক্ত মতো আমরা পড়ব। এখন তো আমরা কিছু নামাজে আছি, মাগরিব পড়লে আর আশা পড়ি না, বা জোহর পড়লে আসর পড়ি না, এমন নামাজই আছে। এই নামাজের কোনো দাম নাই। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ওয়াক্ত মতো পড়তে হবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা। উনি একদিন রাস্তা দিয়ে বাহির হইতেছেন, রাস্তা চলতেছেন, এমন অবস্থায় ওনার এক ওস্তাদের সাথে দেখা। তো ওস্তাদ বলতেছে, ইমদাদুল্লাহ, মাইনে তুমকো এক বাত कहता हूं, আমি তোমাকে একটা কথা বলতে চাইতেছি, লেকিন कहने की बात नहीं है, অথচ এটা বলার কথা নয়। তুমকো ফাকর कहता हूं, তোমাকে ভাইয়া কথাটা বলতেছি। কথাটা কি? উনি বলতেছে, जन्नत की मजा बरहक है और हौज़े कौसर की मजा बरहक है, मगर नमाज में जो मजा है वो किसी में नहीं। জান্নাতের মজা, জান্নাতের স্বাদ ঠিক আছে, হাউজে কাউসারের মজাও ঠিক আছে, কিন্তু নামাজের মাধ্যমে যে স্বাদ আর মজা, এটা হাউজে কাউসারের মধ্যে নাই, এটা জান্নাতের মধ্যেও কি। তো ইমদাদুল্লাহর ওস্তাদ বলতেছে, মজাটা কি তুমি জানো? মজাটা হলো এই, मैं जब सजदे में जाता हूं तो मेरे महसूस होता मेरे परवरदिगार मुझे प्यार कर रहा है। আমার অনুভব হয় আমি যখন নামাজের সেজদার মাধ্যমে যাই, তো আমার মাওলাই করিম পরওয়ারদিগার আলম তার কুদরতি হাত বুলাইয়া আমাকে আদর করতে আছে। মাওলাই করিমের হাত বুলাইয়া আদর করন, এটা সবচাইতে বহুত বড় মজার জিনিস, বহুত বড় স্বাদের জিনিস। এই স্বাদ জান্নাতও নাই, হাউজে কাউসারের মধ্যে কি। আল্লাহর হাবিব বলেন, ফাইন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন নামাজের মাধ্যমে দাঁড়াইবা, আমার ইবাদত যখন করবা, তখন এই কথা মনে রাখিও, তুমি খেয়াল করিও আমি আল্লাহকে দেখতে আছি। ফাইন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, এইভাবে আমার ইবাদত করবা, এইভাবে নামাজ পড়বা যেন আমি আল্লাহকে কি করতেছি, দেখতে আছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেখিতে আছে। এই দুইটার একটার থেকে তো খালি হবে না, হয়তো আমি আল্লাহকে দেখতেছি না, হয়তো আল্লাহ আমাকে দেখতে আছে। এমন অবস্থা যদি নামাজ হয়, তাহলে নামাজ কবুল হবে, আর এই নামাজে নাজাতের ব্যবস্থা হবে। কথা ঠিক না? নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন। দুনিয়ার কি করবেন? রিজিকের অভাব দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। এক সাহাবী বাহির থেকে ফেডের খিদায় ঘরে আসি, স্ত্রীকে বলতেছে যে ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা আছে কিনা। উনি বলছেন, ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। সাথে সাথে ওযু করি মসজিদে নববীর মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে তারপরে যাই আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এরপরে ঘরে আসি, জিজ্ঞাসা করলেন ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা আছে কিনা। ওনার স্ত্রী বললেন, না, ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। উনি আবার ঘর থেকে বাহির হইয়া ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন,
ঘরে আসি জিজ্ঞাসা করলেন ঘরে কোনো খানার ব্যবস্থা আছে কিনা, হয়েছে না, কোনো খাওয়ার ব্যবস্থা হয় না। আবার ঘর থেকে বাহির হলেন, আবার কি কয় যে ওযু করি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, ঘরে আসার আগে আগে কি কয় যে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কেমনে খাওয়ার ব্যবস্থা হয়ে গেল? ওই সাহাবীর ঘরের মধ্যে একটা আটার জাঁতা ছিল, জাঁতা ছিলেন তো, আমরা দেখছি জাঁতা, অনগার ফলাফানেরা এটা দেখেন, দেখতে এই জাঁতা ঘুরাইয়া কি কয় যে মসুরি চুরে আটা চুটতে পারে, এই জাঁতা, এটা ওজনই কিন্তু নয়, আটা এমনি বাইরে হইতো না। এই জাঁতা কি কয় যে ঘরে আসি দেখতেছে কি কয় যে জাঁতা গুত্তি আছে, আর জাঁতার চতুর্দিকে কি কয় যে আটা ভর্তি আছে। সাহাবীর স্ত্রী কি কয় যে ঘরে যত বান্ড আছে সব বান্ড ভরপুর করছে। সাহাবী আসি জিজ্ঞাসা করছে খানা ব্যবস্থা হয়েছে, কয় যে এত খানার ব্যবস্থা হয়েছে যে খানা আর রাখার জায়গা নাই, কোনো ভাণ্ড নাই, সব পুরাই ফেলছি। সাহাবী মনে মনে ভাবল জাঁতার থেকে কি করে যে আটা কই থেকে বাইরে হইতেছে, একটু আলোক দিয়ে দেখি। আলোক দেওয়ার সাথে সাথে কি করে যে জাঁতা গুড়ন বন্ধ হয়ে গেছে, এটা আর গুড়ে না, আটা আর সাহাবী সাথে সাথে দৌড় দিয়া রাসূলুল্লাহর দরবারে যাইয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ঘটনা, তুমি তো বরবাদ করেছো, এটা তো কুদরতি ভাবে ঘুরতেছে, কুদরতি আটা, আল্লাহ পাক নিজ কুদরতি হাতে ব্যবস্থা করেছে, তুমি এটা টান দিয়ে ছাইতেছো কেন? যদি এটা টান দিয়া না ছাইতা এটা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো, আর এটার থেকে আটা ভরতে থাকতো, আমার উম্মতের খাওয়ার ব্যবস্থা। এখন জাঁতার থেকে আটা ফড়া জন্য যে নামাজ সাহাবী পড়েছে, সেই নামাজকে আমরা করতে পারি? তার পুরা 16 আনা 100 ইয়াকিনার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে নামাজ পড়লে কি কয় যে নামাজের দ্বারা রিজিকের অভাব দূর হবে, সেই ইখলাস, সেই নিয়ত তার ছিল, ইখলাস ছিল, তার বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ পাক সাহাবীর খানার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা নামাজ পড়ি কিন্তু সেই ইয়াকিনার বিশ্বাস আমাদের কি না। আল্লাহু আকবার। নামাজ পড়নেওয়ালারা ডানপন্থী, নামাজ পড়নেওয়ালারা কোনপন্থী? ডানপন্থী। আর যারা নামাজ পড়ে না, ফাঁকে ফুঁকে 2-1 পড়ে, কি কয় যে তারা হলো বামপন্থী। আল্লাহ, এই জন্য নামাজ পড়লে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরাইয়া রাখে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। নামাজও পড়লাম, গুনার কাজও করলাম, মনে করতে হবে নামাজ হয় নাই। নামাজ কি আমার হয় নাই। নামাজ যদি হতো, নামাজি কোনোদিন কি কয় যে অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না, নামাজি কোনোদিন কি কয় যে মাফে কম দিতে পারে না, নামাজি কোনোদিন মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না, নামাজি কোনোদিন কি কয় যে সবল করি করতে পারে না, নামাজি কোনোদিন কি কয় যে চুরি করতে পারে না, নামাজি অন্যের শিকায়ত করতে পারে না। এই সমস্ত গুনার কাজ করলে মনে করতে হবে যে আমার কি হইতেছে না, নামাজ হইতেছে না। সাহাবায়ে কেরাম এমন নামাজ পড়েছেন, আল্লাহু আকবার, তারাই নামাজে দাঁড়াইলে আল্লাহ পাককে সামনে দেখেছেন। আমরা তো নামাজ পড়তেছি রুসুম রেওয়াজ, মুসলমানি দর কিতাব, মুসলমান দরগোর, মুসলমানি দর কিতাব। সাহাবায়ে কেরাম যে কিতাব পড়ি, কোরআন শরীফ পড়ি, রাসূলুল্লাহর হাদিস শুনি, আমল করেছে, তারা জান্নাতি হয়ে গেছে। তাদের কোনো ডিগ্রি ছিল না, তাদের কোনো টাইটেল ছিল না, কেউ মালানাও ছিল না, মুফতিও ছিল না, রাসূল যেটা কইছে এটার উপরে আমল করছে, তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ, এই জন্য মুসলমান
যারা ছিল তারা কবরে চলে গেছে, আর মুসলমান কেমনে হইতে হয় সেটা কিতাবে লেখা আছে। আল্লাহ, তারা কোরআন মতে জীবন গঠন করেছে, কোরআন মতে হায়াত অতিবাহিত করেছে, যার জন্য তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন ব্যবহার করেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে সুন্দর করে উত্তম রূপে ওযু করে খুজু খুশুর সহিত 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ওয়াক্ত মতো আদায় করার জন্য তৌফিক দান করুন। যারা সুন্নত পড়তে পারেন না, সব জায়গায় সুন্নত পড়েন। الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله
أكبر الله لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وعن عبد الله بن عمر بن العاص عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم رأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درانيه شيء؟ قالوا لا يبقى من درانيه شيء. قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. وعن عمر بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. بارك الله لنا ولكم في القرآن الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا سيما على سحر صاحب النبوة سيد كفور الجنة خليفة الرسول سيدنا أبي بكر الصديق بن قحافة وعلى الفارق بين الحق والباطل أمير المؤمنين سيدنا عمر بن الخطاب وعلى جامع القرآن ختن المصطفى كامل الحياء والإيمان أمير المؤمنين سيدنا عثمان بن عفان وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب وعلى 6 الباقية من العشرة المبشرة وعلى جميع أصحاب النبي صلى الله عليه وسلم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم ازق جماعهم. اللهم دمر ديارهم. اللهم خلد ملكنا وممالك الإسلام.
اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والقرآن. اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وجعلنا يا مولانا برحمتك من الصلحاء والأولياء وحزب الله الغالبين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.